নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য দারুণ একটি সুখবর। এমসের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সম্পূর্ণ স্টেট ওয়াইজ, মানে তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো, তোমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। তুমি যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। এবং টোটাল শূন্যপদ 4,576টি টোটাল শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে। যোগ্যতা আমি সেই ব্যাপারটাও ক্লিয়ার করছি। মাধ্যমিক থেকে শুরু করে, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রত্যেক প্রার্থীরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ পার্মানেন্ট ভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি কিন্তু নয়। একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর অবশ্যই কিন্তু বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ক্লোজিং ডেট 31শে জানুয়ারি 2025। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। দেখো এখানে আবেদনের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে যে 7ই জানুয়ারি 2025 তোমাদের আবেদন শুরু হয়েছে, 31শে জানুয়ারি 2025 হচ্ছে আবেদনের লাস্ট তারিখ। ঠিক আছে, এখানে দেখো স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তুমি যে আবেদন করলে তার স্ট্যাটাসটা কি আছে। ঠিক আছে, আবেদন অ্যাকসেপ্ট হয়েছে কি ক্যান্সেল হয়ে গেছে সেটা জানতে পারবে 11ই ফেব্রুয়ারি 2025। তুমি কারেকশনও করতে পারবে। ঠিক আছে, তোমার যদি কোনো ভুল হয়ে থাকে তুমি কিন্তু কারেকশন কিন্তু করতে পারবে, যেটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি 2025 থেকে 14ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। তোমাদের এক্সামের জন্য যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ইস্যু হবে, সেটা 10 দিন আগেই কিন্তু তোমরা ইস্যু হয়ে যাবে। এবং দেখো স্কিল টেস্ট সেটা কিন্তু পরবর্তী সময় জানানো হবে। এবং ডেট অফ এক্সামিনেশন 26শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি 2025, অর্থাৎ এই 3 দিনের মধ্যেই কিন্তু তোমাদের এক্সাম কন্ডাক্ট হয়ে যাবে। অর্থাৎ বুঝতে পারছো যে কত তাড়াতাড়ি কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের কমপ্লিট হবে এই 4,576টি শূন্যপদের। ঠিক আছে, যেখানে বিভিন্ন পোস্ট আছে, মানে লোয়ার ডিভিশন ক্লার্ক আছে, আপার ডিভিশন ক্লার্ক আছে, তারপরে তোমাদের ক্যাশিয়ার আছে, বিভিন্ন পোস্ট আছে। ঠিক আছে, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেটগুলো এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে তুলে ধরবো। তো চলো ভিডিওটা কমপ্লিট দেখো। তো দেখো এখানে তোমাদের কোন কোন জায়গায়, দেখো এইমস কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে কিন্তু এইমস আছে। যেমন দেখো এখানে ভাতিন্ডা আছে, তারপরে ভোপাল আছে, ভুবনেশ্বর আছে, এইসব বিভিন্ন জায়গায়। তারপরে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বিলং করছো দেখো তোমাদের এইমস কল্যাণী আছে। ঠিক আছে, সেখানে তোমাদের পোস্টিং হয়ে যাবে। যারা আসাম থেকে বিলং করছো তাদের এইমস গুয়াহাটি আছে, সেখানে তোমাদের পোস্টিং হয়ে যাবে। ঠিক আছে, অনেক ভ্যাকেন্সি আছে কিন্তু। এরপরে দেখো তোমাদের এখানে বিজয়পুর আছে, তারপরে হচ্ছে তোমাদের এখানেও দেখো পশ্চিমবঙ্গতে আর একটা জায়গায় কিন্তু আছে, যেটা হচ্ছে ইএসআইসি। ঠিক আছে, ইএসআইসি তেও কিন্তু তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গেতে তোমাদের পোস্টিং হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু অবশ্যই তোমাদের ভালো করে একবার দেখে নেবে। এবার আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে কিন্তু আবেদনটা করতে পারবে। আবেদন তোমাদের অনলাইন মোডেই তোমাদের করতে হবে। এছাড়া তোমাদের যে পোস্টে তুমি আবেদন করতে চাইছো সেই পোস্টটাকে তোমাদের সিলেক্ট করে নেবে। এখানে তোমাদের বলে রাখি যে এজ লিমিটের ব্যাপারটা দেখো, গভর্নমেন্ট ভাবে যেহেতু এই নিয়োগটি করা হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের 5 বছর, এসসি এসটি হলে, ওবিসি হলে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। এবার আমি সরাসরি কিন্তু পোস্টের ব্যাপারে চলে যাব, যেখানে কি কি পোস্টের জন্য কি কি তোমাদের যোগ্যতা প্রয়োজন সেই ব্যাপারটা তোমাদের কাছে তুলে ধরবো। তো দেখো আমি সম্পূর্ণ পোস্টের ডিটেলসে চলে যাচ্ছি। এখানে তোমাদের একটু স্ক্রল করে অনেক বড় কিন্তু নোটিফিকেশনটা, এই নোটিফিকেশনটা তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটেই পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে। এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান আছে, যেখানে তোমাদের অবশ্যই তোমাদের ডায়েটিশিয়ানের ব্যাপারে তোমাদের যোগ্যতা থাকা প্রয়োজন। তো আমি এই পোস্টগুলোকে আমি স্কিপ করে চলে এলাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। এখানে কিন্তু যে পোস্টগুলো তোমাদের বলছি সেগুলো কিন্তু সবই নন টেকনিক্যাল পোস্টগুলো আমি আগে ক্লিয়ার করে দিই, তারপরে আমি টেকনিক্যালের দিকে যাব। অ্যাসিস্ট্যান্ট পোস্ট দেখো, অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। আমি আগেও বলে দিই যে এসসি এসটি যারা ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু 5 বছর, আর ওবিসি যারা ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। লেভেল 6 অনুযায়ী তোমরা বেতন পাবে। যোগ্যতা যেটি প্রয়োজন, 3 বছরের তোমাদের যদি গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে যে কোনো শাখায়, আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক, অ্যাপ্লাই করতে পারো।
এখানে কম্পিউটারে বেসিক নলেজ তোমাদের প্রয়োজন, যেটা হচ্ছে এমএস অফিস এবং পাওয়ার পয়েন্টে, ব্যাস। আর কোনো যোগ্যতা কিন্তু এক্সট্রা ভাবে কোনো লাগছে না। এখানে ইনস্টিটিউট গুলো কিন্তু দেওয়া আছে, সেখানে কল্যাণী থেকে শুরু করে নয়ডা বিভিন্ন জায়গায় কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের পোস্টিং হয়ে যাবে, ঠিক আছে। এছাড়া দেখো, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তুমি যদি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করো, এখানে তোমাদের 21 থেকে 30 বছরের মধ্যে বয়স এবং যোগ্যতা যেটি চাওয়া হয়েছে সেম কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে, কিন্তু ডিজারেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে যদি তোমার এমবিএ বা পিজি ডিপ্লোমা যদি করা থাকে, তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে, বাট এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, ওকে। আচ্ছা, এছাড়া আরো অন্যান্য পোস্ট আছে, দেখো তুমি যদি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করো, এখানেও কিন্তু 21 থেকে 30 বছরের মধ্যে বয়স এবং গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে এবং কম্পিউটারে তোমাদের বেসিক নলেজ কিন্তু থাকা প্রয়োজন আছে, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো। তারপরে দেখো, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জেএও, এই পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করতে চাও, 21 থেকে 30 বছরের মধ্যে বয়স, এখানেও কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন এবং কম্পিউটারে বেসিক নলেজ থাকতে হবে, ওকে। এরপরে দেখো, তুমি যদি ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও, সেখানে কিন্তু তোমার 18 থেকে 27 বছরের মধ্যে বয়স, এখানে তোমাদের 12 পাস যোগ্যতা প্রয়োজন এবং 8000 কি ডিপ্রেশন কিন্তু ডেটা এন্ট্রি তোমাদের ওয়ার্ক তোমাদের থাকতে মানে স্পিড তোমাদের থাকতে হবে। তুমি তাহলে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এবং টাইপিং স্পিড কিন্তু তোমাদের থাকতে হবে। এরপরে দেখো, তুমি যদি জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে চাও, দেখতে পাচ্ছ এমস কল্যাণী অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলই তোমাদের পোস্টিং হচ্ছে। 18 থেকে 30 বছর বয়স, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, কম্পিউটার টাইপিং স্পিড তোমাদের থাকতে হবে। 35টি শব্দ প্রতি মিনিটে তুমি যদি ইংলিশে টাইপ করো, আর যদি হিন্দিতে টাইপ করো তাহলে 30টি শব্দ প্রতি মিনিটে টাইপ করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তুমি টাইপ করতে পারো, ঠিক আছে। তারপরে দেখো, আরো অন্যান্য পোস্ট আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক আছে, সেখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। তারপরে দেখো, এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, একদম সেম যোগ্যতা। দেখো, টাইপিং স্পিড তোমাদের টেস্ট নেওয়া হবে 35টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে, আর হিন্দিতে যদি টাইপ করো তাহলে 30টি শব্দ প্রতি মিনিটে। 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে। আচ্ছা, আরো অন্যান্য পোস্ট আছে, যেমন দেখো আপার ডিভিশন ক্লার্কও কিন্তু এখানে আছে। তারপরে দেখো জেএএ, ঠিক আছে, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট আর লোয়ার ডিভিশন ক্লার্ক, একদম সেম যোগ্যতা কিন্তু প্রয়োজন, ঠিক আছে। তারপরে দেখো সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, এখানে যদি অ্যাপ্লাই করতে চাও, এখানে কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন, কম্পিউটারে তোমাদের বেসিক নলেজ থাকতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে, আর কিন্তু কোনো এক্সপিরিয়েন্স কিন্তু কোনো প্রয়োজন নেই। 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ওকে। এবার দেখো, তোমাদের ইউডিসি মানে হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক। যদি আপার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করো, এখানেও তোমাদের 21 থেকে 30 বছরের মধ্যে বয়স, গ্র্যাজুয়েশন যোগ্যতা, কম্পিউটারে বেসিক নলেজ এবং তোমাদের টাইপিং স্পিড তোমাদের থাকতে হবে, ঠিক আছে, যেখানে 10 মিনিট তোমাদের একটা টাইপিং স্পিড টেস্ট তোমাদের নেওয়া হবে, জাস্ট কোয়ালিফাইং নেচার। এর পরবর্তী তোমাদের আরো অন্যান্য পোস্টও কিন্তু আছে, যেখানে দেখো টেকনিক্যাল, আমি এবার টেকনিক্যাল পোস্টের দিকে চলে এলাম, যেখানে দেখো তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, যেখানে পলিটেকনিক যারা ডিপ্লোমা করা আছে সিভিল নিয়ে তারা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তারপরে দেখো আরো অন্যান্য কিন্তু অনেক পোস্ট আছে, সেই পোস্টের দিকে চলে যাব, যেমন ইলেকট্রিক্যাল পোস্ট আছে। তো ইলেকট্রিক্যাল তোমাদের যোগ্যতা প্রয়োজন, যদি তুমি বিটেক করে থাকো ইলেকট্রিক্যাল নিয়ে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখানে আবার বয়সটা কিন্তু বেশি আছে, 18 থেকে 35 বছর, ঠিক আছে। আরো অন্যান্য পোস্টও কিন্তু আছে, এখানে ক্যাশিয়ার পোস্টও কিন্তু আছে। তারপরে দেখো তোমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের অডিওমিটার টেকনিশিয়ান আছে, এগুলো কিন্তু আবার তোমাদের টেকনিক্যাল যোগ্যতা প্রয়োজন, ঠিক আছে। তারপরে দেখো স্পিচ থেরাপিস্ট আছে, তারপরে ওয়্যারম্যান আছে, ওয়্যারম্যান পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইলে তোমার এখানে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং আইটিআই ডিপ্লোমা তোমার যদি সার্টিফিকেট থাকে ইলেকট্রিশিয়ান নিয়ে তাহলে অ্যাপ্লাই করতে পারবে ওয়্যারম্যান পোস্টের জন্য, 18 থেকে 30 বছরের মধ্যে বয়স, ঠিক আছে। তারপরে দেখো, এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট লন্ড্রি সুপারভাইজার, এখানেও উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং তোমাদের ড্রাই ক্লিনিং এর বা লন্ড্রি টেকনোলজি নিয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। তুমি যদি লন্ড্রির সুপারভাইজারের জন্য অ্যাপ্লাই করো, তোমার এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, ড্রাই ক্লিনিং এবং লন্ড্রি টেকনোলজি নিয়ে তোমাদের যোগ্যতা থাকতে হবে, ঠিক আছে। তারপরে দেখো স্টোর কিপার জেনারেলের জন্য অ্যাপ্লাই করতে চাইলে সেখানে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং 2 বছরে কিন্তু তোমাদের হ্যান্ডলিং স্টোরস নিয়ে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে।
অর্থাৎ একটি পোস্ট নয়, একাধিক পোস্টে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। দেখো ক্যাশিয়ার পোস্টে তুমি যদি অ্যাপ্লাই করতে চাও, সেখানে তোমার 21 থেকে 30 বছর বয়স এবং তোমাদের বিকম পাস যোগ্যতা প্রয়োজন এবং 2 বছরের অভিজ্ঞতা প্রয়োজন। হ্যান্ডলিং অ্যাকাউন্টস ব্যাপারে কাজের অভিজ্ঞতা থাকাটা তোমাদের দরকার। তুমি যদি চিফ ক্যাশিয়ারের যদি অ্যাপ্লাই করো, তোমার এখানে বিকম পাস যোগ্যতা প্রয়োজন, ঠিক আছে, 21 থেকে 35 বছরের বয়স, ঠিক আছে। তারপরে দেখো তুমি যদি জুনিয়র অ্যাকাউন্টস অফিসারের পোস্টের জন্য আবেদন করো, সেখানেও কিন্তু বিকম পাস যোগ্যতা প্রয়োজন। অর্থাৎ একটা পোস্ট নয়, অনেকগুলো পোস্ট আছে, তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন কিন্তু পোস্ট আছে, টেকনিক্যাল থেকে শুরু করে নন টেকনিক্যাল। এটা কিন্তু অনেক বড় অপরচুনিটি তোমাদের দেওয়া হয়েছে যে এতগুলো শূন্য পদে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। দেখো যে এখানে আবেদন মূল্য কত টাকা লাগবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস যেটা লাগছে সেটা হচ্ছে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের 3000 টাকা, এসসি এসটি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের হচ্ছে 2400 টাকা, আর পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু আবেদন মূল্যেতে ছাড় আছে। বাদবাকি কিন্তু এই সব যারা ক্যাটেগরি থেকে বিলং করছো তাদের কিন্তু আবেদন মূল্য লাগছে এই রকম। এবার দেখো যে তোমাদের ডেট অ্যান্ড সেন্টার অফ এক্সামিনেশন। এখানে তোমাদের সিবিটি এক্সাম হবে 26শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের সিবিটি এক্সামটা কিন্তু চলবে। তোমাদের 10 দিন আগে কিন্তু তোমাদের অ্যাডমিট তোমরা যেটা অনলাইনে তোমরা প্রিন্ট আউট তোমরা নিয়ে নিতে পারবে। এবং তোমাদের এখানে বলে রাখি, তোমরা কিন্তু যে সিবিটি এক্সামের যে সেন্টার, সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু সেন্টার তোমরা যেটা পেয়ে যাবে সেটা তোমরা স্টেট ওয়াইজ পেয়ে যাবে। অর্থাৎ তোমরা যে স্টেট থেকে তুমি বিলং করছো, দেখতেই পাচ্ছ অল মেজর স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ অফ ইন্ডিয়া। অর্থাৎ যে কোনো জায়গায় তুমি যে জায়গা থেকে তুমি বিলং করছো সেখানেই কিন্তু তোমরা এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যারা প্রার্থী তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেতেই তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। যারা যে রাজ্য থেকে বিলং করছে তারা কিন্তু সেখানেই কিন্তু তোমরা এক্সামিনেশন সেন্টার কিন্তু পেয়ে যাবে। অসুবিধা এই ব্যাপারে কিছুই হবে না। ওকে, আচ্ছা, তোমাদের এখানে দেখতেই পাচ্ছ যে সিবিটির জন্য তোমাদের কি কি সিলেবাস থাকবে সেটা একবার বুঝে নাও। দেখো বলছে দ্য ডিউরেশন অফ এক্সামিনেশন শ্যাল বি 90 মিনিটস, অর্থাৎ 90 মিনিটের তোমাদের পরীক্ষা হবে, যেখানে তোমাদের 100 এমসিকিউ টাইপের তোমাদের প্রশ্ন থাকবে, 400 মার্কস থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 4 করে থাকবে। কি থাকছে, 25 এমসিকিউ কোশ্চেন থাকবে যেটা জিকে অ্যাপটিটিউডের ওপর, ঠিক আছে। তারপরে নলেজ অফ কম্পিউটারের ওপর, এবং তোমাদের 75 এমসিকিউ কোশ্চেন থাকবে যেটা হচ্ছে তোমাদের রেসপেক্টিভ গ্রুপের ওপর। রেসপেক্টিভ গ্রুপ মানে হচ্ছে, ধরো তুমি এলডিসির জন্য অ্যাপ্লাই করেছো, তো এলডিসিতে কি কি কাজের কি কি থাকে সেই সব ব্যাপারে কিন্তু ক্লারিক্যাল পোস্টের কি কি কাজের ব্যাপার থাকে সেই ব্যাপারে রিলেভেন্ট কিছু প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করবে, ঠিক আছে। তো এই ফিল্ডের ব্যাপার কিন্তু তোমাদের থাকবে। তারপরে দেখো তুমি যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেই পোস্টের রিলেভেন্ট কিছু প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে, ঠিক আছে। এখানে কোশ্চেন পেপারে ডিভিশন 5টা করে সেকশন থাকবে ইচ। এখানে যে 18 মিনিট কিন্তু তোমরা সময় পাবে। ইচ সেকশন 20 কোশ্চেন্স কিন্তু তোমাদের 30% নাম্বার পেলে কিন্তু কোয়ালিফাই হবে, ঠিক আছে। আর একটা ব্যাপার তোমাদের বলে দিই, তোমাদের আবেদন রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো জায়গা ধরো কোনো জায়গা ভুল করে ফেলছো বা কিছু আবেদন করতে গেলে কোনো জায়গায় মিস্টেক করছো, তো সেই জায়গাটায় কিন্তু তোমরা এখানে টোল ফ্রি নাম্বার আছে, এই নাম্বারে কিন্তু তোমরা কল করে নিতে পারো, ঠিক আছে। টাইমিং কিন্তু দেওয়া আছে 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, মন্ডে টু ফ্রাইডে। স্যাটারডে যদি হয় তাহলে সকাল 10টা থেকে তোমাদের দুপুর 1টা পর্যন্ত। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট ভিজিট করতে পারবে বা বাদবাকি যাবতীয় যা যা তথ্য তোমরা কিন্তু কালেক্ট করে নিতে পারবে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এখনের মতো এইটুকুই, টাটা।